ওয়েলকাম টু পিঙ্ক ভিলাসা। আমাদের কোন সার্ভিসটা? ঢালিউডের বক্স অফিস ও সোশ্যাল মিডিয়া মেতে আছে মাত্র একটি নাম নিয়ে। নামটি হলো নাজিফা তুষি। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই। ঈদ উল ফিতরে রায়হান রাফির ব্লকবাস্টার থ্রিলার প্রেসার কুকারে নোয়াখালীর চটপটে ভাষায় পার্লার কর্মী রেশমা পাখি, আর তার ঠিক পরপরই ঈদুল আজহায় মেজবাউর রহমান সুমনের রোহিত সিনেমায় পাগলি বা সাধুর বউ চরিত্র। দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর চরিত্রে তার নিখুঁত অভিনয় দেখে সমালোচকরা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ বা কলকাতার আর কোনো অ্যাক্ট্রেস হয়তো এই লেভেলের অভিনয় উপহার দিতে পারবে না। কিন্তু আপনি কি জানেন, এই আকাশ ছোঁয়া সাফল্যের পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ নীরবতার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর গল্প। আজকের ভিডিওতে আমরা জানব গ্ল্যামারাস রূপালী পর্দা কাঁপানো রহস্যময় মেথড অ্যাক্টর নাজিফা তুষির শুরুর গল্প থেকে একদম ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য। 1998 সালের 14 অক্টোবর সিলেটে জন্ম নেওয়া এই গুণী অভিনেত্রীর বেড়ে ওঠা কিন্তু ঢাকাতেই, তবে তার শেকড় অর্থাৎ আদিবাড়ি কিন্তু ঐতিহ্যবাহী সিলেট অঞ্চলে। একটি রক্ষণশীল কিন্তু সংস্কৃতিমনা পরিবারের জন্ম নেওয়া তুষি ছোটবেলা থেকেই ছিলেন স্বাধীন চেতা। 2014 সালে যখন তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হন, তখন তার বয়স ছিল খুবই কম। আমার নাম নাজিফা, আমি খেতে অনেক বেশি পছন্দ করি। 2016 সালে রেদওয়ান রনির রোমান্টিক ড্রামা আইসক্রিম সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার রাজকীয় অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই প্রিয়তা চরিত্রে তার ইনোসেন্ট লুক তরুণদের হৃদয়ে ঝড় তোলে, কিন্তু সাফল্যের পর তিনি এক অদ্ভুত সিদ্ধান্ত নেন। সব লাইমলাইট ছেড়ে উধাও হয়ে যান। কেন? আসলে তুষি সস্তা জনপ্রিয়তার পিছনে না ছুটে পড়াশোনা শেষ করতে চেয়েছিলেন। তিনি ঢাকায় স্বনামধন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাফল্যের সাথে তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তুষি প্রমাণ করেছেন তিনি শুধু রূপে অনন্য নন, পড়াশোনাতেও সমান মেধাবী। একজন সফল গ্ল্যামারাস ডিভার লাভ লাইক বা প্রেম নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কার প্রেমে মেজেছেন তুষি? সিঙ্গেল নাকি রিলেশনে? মিডিয়া পাড়ায় মাঝে মধ্যেই তার সহশিল্পীর সাথে নাম জড়ানো হলেও তুষি সবসময় তার ব্যক্তিগত জীবনের ক্যামেরার আড়ালে রাখতে পছন্দ করেন। বিয়ের গুঞ্জন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তুষি তার মনের কথাটি খোলামেলাভাবে শেয়ার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আপাতত তার বিয়ে করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই, তবে তিনি যদি কখনো বিয়ে করেন তবে এমন কাউকে করবেন যার সাথে তার আত্মার সম্পর্ক বা একাত্মা তৈরি হবে, অর্থাৎ জোর করে বা সামাজিক নিয়মের খাতিরে নয়, বরং সত্যিকারের ভালোবাসা মানুষের জন্যই অপেক্ষা করছেন এই রূপসীর বেদিনী। তোমাকে আমার মোটামুটি পছন্দ হয়েছে, আমি চাইলে একটা ট্রায়াল রিলেশনে যেতে পারি। না মানে আপনি কি আমাকে প্রপোজ করছেন? হ্যাঁ, বুঝতে পারছো না? দীর্ঘ 5 বছরের পড়াশোনা বিরতি শেষে 2021 সালে নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্ম দিয়ে তার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে, কিন্তু সিনেমার সাফল্যের পরই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাকে হাসপাতালে যেতে হয়। তবে সমস্ত শারীরিক কষ্ট পেরিয়ে 2022 সালে তিনি হাজির হন এমন এক চরিত্রে বাংলাদেশ সিনেমার ইতিহাস বদলে দেয়। মেজবাউর রহমান সুমনের ব্লকবাস্টার সিনেমা হাওয়া। মেকআপ ছাড়া উস্কো খুস্কো চুলে, কোনো আইটেম গান ছাড়াই বেদিনী গুলতি চরিত্রে তুষি যা দেখিয়েছেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। এ তো জ্যান্ত মায়া মানুষ। কোন পড়ে থাইছো? সত্যি করে কও। কথা কচ্ছ না কেন? উমা মনে হয়। এই একটি চরিত্র তাকে সাধারণ মডেল থেকে রাতারাতি এক শক্তিশালী অভিনেত্রীর আসনে বসিয়ে দিয়েছে। তুষি শুধু দেশেই আটকে থাকেনি। 2026 সালে আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ অ্যানির মাধ্যমে জার্মানির বিখ্যাত সিরিয়াস কেপ ফেস্টিভ্যাল 2026-এ বিশ্বমঞ্চের লাল গালিচায় উজ্জ্বল হয়ে আছে তার নাম। সামনে আসছে তার আন্ধার, সখী রঙ্গমালা ও সুরাইয়ার মতো আরও কিছু এক্সপেরিমেন্টাল সিনেমা। গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকচিক্য ভুলে নিজের শর্তে বাঁচার নিজের অভিনয়ে দর্শকদের মোহিত করা এই অভিনেত্রী জার্নি সত্যিই অসাধারণ। তুষির এই কম কাজ কিন্তু সলিড পারফরমেন্স এবং ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখার পলিসিটা আপনার কেমন লাগে কমেন্ট করে আমাদের জানান। আরও এরকম তথ্য পেতে আমাদের সাথেই থাকুন একের কোটি টিভিতে। প্রেম জ্বালা মোর মনে গো সখী, প্রেম জ্বালা মোর মনে।